প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের 2025 সালের বাংলা বিষয়ের নতুন বই আনন্দ পাঠ থেকে অষ্টম অধ্যায় অতিথি গল্পের থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন এবং এর সমাধান নিয়ে আলোচনা করব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। অতিথি গল্পের গুরুত্বপূর্ণ কিছু সংক্ষিপ্ত প্রশ্ন এবং এর সমাধান। 1. কোন ঘটনায় সবাই থ মেরে যায় বর্ণনা করো। অডিসিয়াস যখন রাজা আলসিনোস প্রাসাদে প্রবেশ করেন তখন তিনি দেখতে পান সকল গণ্যমান্য ব্যক্তি একসঙ্গে বসে খাবার খাচ্ছেন। তিনি সরাসরি রাজা রানীর কাছে গিয়ে রানীর সামনে হাঁটু গেড়ে বসেন এবং তার হাত ধরে অনুরোধ জানান তাকে নিজের দেশে ফিরে যাওয়ার ব্যবস্থা করে দেওয়ার জন্য। তার এই আকস্মিক আবেদনের পর রাজা রানীর সামনে মেঝেতে বসে পড়েন। এই অপ্রত্যাশিত সাহসী আচরণ দেখে রাজসভায় উপস্থিত সবাই থ মেরে যায়। কেউ কোনো কথা বলে না, এমনকি সরাসরি আবেদন ও রীতিমাফিক অনুমতি না নিয়ে রাজা রানীর সামনে উপস্থিত হওয়া ছিল প্রথা বিরুদ্ধ। এ কারণেই সবাই বিস্মিত ও হতবাক হয়ে পড়ে। এই আচরণই রাজসভায় উপস্থিত সবার মধ্যে এক মুহূর্তের নীরবতা ও বিস্ময় তৈরি করে দেয়। 2 নম্বর প্রশ্ন, মানুষের পক্ষে ক্ষুধার চেয়ে বড় কোনো মুনিব নেই, ব্যাখ্যা করো। আলসিনোসের সন্দেহের জবাবে অডিসিউস উক্ত মন্তব্যটি করেছিলেন। অডিসিউসের উদ্দেশ্য আলসিনোসের প্রশ্ন ছিল, এমনও তো হতে পারে যে ইনি আদপেও মানুষ নন, মানুষের ছদ্মবেশ ধরে এসেছেন। এ কথার পরিপ্রেক্ষিতে জবাবে দিলেন অডিসিউস, ধন্যবাদ মহারাজ, ওই একটি বিষয় আমি আপনাকে নিশ্চিত করতে পারি, আমি মানুষই, ছদ্মবেশী দেবতা নই। আমার দুঃখের লম্বা ফিরিস্তি দিয়ে আমি আপনাদের বিরক্ত করতে চাই না। কষ্টে আমার হৃদয় শক্ত পাথর হয়ে যাওয়ার কথা, তবু ওই যে আপনাদের সামনে খাবার খেলাম অমন গপ করে, সে শুধু এজন্যই যে আমি মানুষ, আর মানুষের পক্ষে ক্ষুধার চেয়ে বড় কোনো মুনিব নেই। 3 নম্বর প্রশ্ন, সমুদ্রের শেষ প্রান্ত যদি আপনার দেশ হয় তবু আপত্তি নেই আমাদের, ব্যাখ্যা করো। সমুদ্রের শেষ প্রান্ত যদি হয় আপনার দেশ তবু আপত্তি নেই আমাদের, এই বাক্যটির মাধ্যমে রাজা আলসিনোস তার অসীম আতিথেয়তা, উদারতা ও মানবিকতার পরিচয় দিয়েছেন। তিনি বোঝাতে চেয়েছেন অডিসিউসের দেশ পৃথিবীর যত দূরেই হোক না কেন, তাকে সেখানে পৌঁছে দেওয়ার জন্য ফিসিয়ানদের কোনো আপত্তি বা দ্বিধা নেই। রাজা বুঝিয়ে দিয়েছেন যে একজন অতিথির ইচ্ছা ও নিরাপত্তা তাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ। এই বাক্য শুধু দূরত্বের কথা নয়, বরং একজন অতিথির প্রতি ফিসিয়ানদের দায়িত্ববোধ, আন্তরিকতা, গভীরতা প্রকাশ। রাজা আলসিনোসের এই কথার মাধ্যমে তার উদার মনের পরিচয় পাওয়া যায়। তেমনি ফিসিয়ান সমাজের আতিথেয়তার ঐতিহ্যও স্পষ্টভাবে ফুটে ওঠে। 4. অডিসিউস কিভাবে নির্জন দ্বীপে আটকা পড়েছিলেন। ট্রয় যুদ্ধ শেষে স্বদেশে ফেরার পথে সামুদ্রিক ঝড়ে জাহাজ ডুবে যাওয়ায় অডিসিউস নির্জন দ্বীপে আটকা পড়েছিলেন। অডিসিউস ট্রয় যুদ্ধ শেষে সঙ্গীদের নিয়ে নিজ দেশে ইথাকায় ফিরছিলেন, কিন্তু পথেই এক ভয়াবহ সামুদ্রিক ঝড় ও বজ্রাঘাতে তার জাহাজ ছিন্নভিন্ন হয়ে যায়। অডিসিউস একমাত্র জীবিত ব্যক্তি হিসাবে একটি কাঠের টকটা ধরে ভেসে বেড়াতে থাকেন। দিনরাত ধরে সমুদ্রের ঢেউয়ের সঙ্গে লড়াই করে তিনি কোনো মতে এসে পৌঁছান একটি নির্জন দ্বীপে। সেই দ্বীপে বাস করতেন দেবী ক্যালিপসো। দেবী অডিসিউসকে আশ্রয় দেন। নিজের দেশে ফেরার প্রবল ইচ্ছা থাকলেও দেবীর প্রলোভন ও বাধার কারণে অডিসিউস সেই নির্জন দ্বীপে বন্দী হয়ে পড়েছিলেন। এভাবেই ভাগ্য বিপর্যয়ে পড়ে তিনি দীর্ঘদিন নির্জন দ্বীপে আটকা পড়েছিলেন। 5. অডিসিউস দেবী ক্যালিপসোর অমরত্বর প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন কেন। অডিসিউস দেবী ক্যালিপসোর অমরত্ব প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন কারণ তার হৃদয় ছিল গভীর দেশপ্রেম এবং প্রিয়জনের
প্রতি অটুট টান। ক্যালিপসো তাকে অমরত্ব ও চির যৌবনের প্রতিশ্রুতি দিল। সেই অনিন্দ সুন্দর দ্বীপে ও দেবীর সান্নিধ্যে অডিসিউসের মন কখনো শান্তি পায়নি। তার হৃদয় পড়েছিল নিজের দেশে অমরত্ব একদিকে যতই লোভনীয় হোক না কেন, সেটি ছিল একটি স্বেচ্ছা বন্দিত্বের প্রস্তাব, যেখানে অডিসিউসকে দেবীর ইচ্ছায় চিরকাল ওই দ্বীপেই থাকতে হতো, সবকিছু ভুলে যেতে হতো। কিন্তু তিনি নিজের পরিচয়, দায়িত্ব ও ভালোবাসা ভুলতে রাজি হননি। তাই তিনি বেছে নিয়েছেন নিজ দেশ, পরিবার ও মানুষের জীবনের বাস্তবতাকে। এই গভীর মানসিক শক্তি ও দেশপ্রেম থেকেই তিনি ক্যালিপসোর অমরত্বের প্রস্তাব ফিরিয়ে দেন। 6. অডিসিউসের বুক আশায় ভরে ওঠে কেন? অডিসিউসের বুক আশায় ভরে ওঠার কারণ রাজা আলসিনোস তার প্রতি এক আন্তরিকতা, সহানুভূতি ও উদারতা দেখান। তা তার দীর্ঘ ও ক্লান্তিকর যাত্রাপথে এক নতুন আশার আলো নিয়ে আসে। এতদিন ধরে নানা দুঃখ কষ্ট ভোগ করে বিপদে পড়ে এক দেশ থেকে আরেক দেশ ঘুরে বেরিয়ে তিনি এখন সত্যিই নিরাপদ নিজের দেশে ফেরার একটি সম্ভাবনা দেখতে পান। রাজা আলসিনোসের স্পষ্ট ভাষায় বলেন যে অডিসিউস চাইলে পরের দিন সকালে সুসজ্জিত জাহাজে করে রওনা হতে পারেন এবং ফিসিয়ানদের দক্ষ নাবিকেরা তাকে ঘুমের মধ্যে পৌঁছে দেবে নিজ দেশে। দূরত্ব যতই হোক না কেন, তাতে তাদের কোনো আপত্তি নেই। এই আশ্বাস অডিসিউসকে গভীরভাবে আশ্বস্ত করে, তাই তার আশায় বুক ভরে ওঠে। 7. অডিসিউস একজন সত্যিকারের দেশপ্রেমিক, ব্যাখ্যা করো। অতিথি গল্পের আলোকে বলা যায় অডিসিউস একজন সত্যিকারের দেশপ্রেমিক, কারণ তিনি জীবনের নানা বিপদ দুর্দশার মাঝেও নিজের মাতৃভূমি থেকে বিচ্যুত হননি। সামুদ্রিক ঝড়ে জাহাজডুবি ও সঙ্গী হারানোর পরও তিনি দেশে ফেরার আকাঙ্ক্ষা ত্যাগ করেননি। দেবী ক্যালিপসোর তাকে অমরত্বের প্রলোভন দিল। দেশের প্রতি ভালোবাসা ও সততা বজায় রেখে তিনি সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। দীর্ঘ 7 বছর বন্দী থাকার পরও তার মন সব সময় নিজের জন্মভূমির কথাই ভাবছে। তিনি বলেছেন দেশের মাটিতে আপনজনের মাঝে মরার ইচ্ছাই তার একমাত্র আকাঙ্ক্ষা। অতিথি গল্প থেকে স্পষ্ট হয় দেশের প্রতি ভালোবাসা ও কর্তব্য পরায়ণতা তাকে একজন আদর্শ দেশপ্রেমিক হিসেবে প্রতিষ্ঠিত করেছে। 8. অডিসিউস এবং আলসিনোস চরিত্র দুটির মধ্যে তুলনা করো। অডিসিউস এবং আলসিনোস এই দুটি চরিত্রের মধ্যে বিশেষ কিছু গুণাবলীর মিল রয়েছে। প্রথমত, অডিসিউস তার কঠিন পরিস্থিতি সত্ত্বেও শুধু দেশের প্রতি ভালোবাসার জন্য নিজের দেশে ফিরতে চান। অন্যদিকে আলসিনোস একজন আদর্শ রাজা হিসাবে অতিথি সেবা করার দায়িত্ব পালন করেন। দ্বিতীয়ত, অডিসিউস নিজের দুর্দশার মধ্যেও বিনয়ের সঙ্গে সাহায্য প্রার্থনা করেন। অন্যদিকে আলসিনোস কেবল আতিথেয়তা প্রদর্শন করেননি, বরং নিরাপদে দেশে পৌঁছানোর ব্যবস্থাও করেন, যা তার মানবতার নিদর্শন। তৃতীয়ত, অডিসিউস নিজের দেশের প্রতি দায়িত্ববোধ থেকে অবিচল থাকেন। আলসিনোসও রাজা হিসাবে অনাথ অতিথিকে আশ্রয় দেওয়া এবং তার নিরাপদ গমন নিশ্চিত করার ব্যবস্থা করেন। এই ছিল অতিথি অধ্যায়ের 8টি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এর সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই।